মায়ের পেটের ভিতরে যখন ৩৪ হয়ে যায়, ৩৪ মানে কত বাবু? ১২০ দিন। শুনে নিন, মানে ক মাস? 4 মাস। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন 4 মাস হয়ে যায়, তখন আল্লাহ পাক কি করেন শুনে রেখে দিন, বডির মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়ে দেয়। 4টে গুরুত্বপূর্ণ অর্গান মনে রাখবেন, প্রত্যেকের মধ্যে আছে। আমার আপনার দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ। 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি 100% মারা যাবেন। 100% মারা যাবেন। চেষ্টা করবেন এই 4টে জিনিস দেহের মধ্যে যত্ন করতে। যত্ন করবেন 4টে জিনিস। কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। অযথা টেনশন চিন্তা করে স্ট্রোক করবেন না ব্রেনটাকে। 2 নাম্বার হার্ট। কি বললাম? 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হোক, আপনি 100% মারা যাবেন। ঠিক না বেটি? বাড়ি থেকে বলবেন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নেব। ভাবতে পেরেছেন? 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্র। অনেক মানুষ মারা গেছে দেখবেন, অনেক মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ দেখবেন লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তো কিভাবে মরতে চান? শান্তিতে যদি মরতে চান, কয়েক ঘন্টা সময় একটু এখানে দিয়ে যান, একটু নিজেকে একটু পরিবর্তন করুন। মৃত্যুটা যেন শান্তির সঙ্গে হয়। বাপেরা, এই মৃত্যু এমন জিনিস, কত লোকের মৃত্যু দেখলাম। বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেশন একজন অফিসার, তার সঙ্গে আমি জড়িত। শুধু তাই নয়, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। গত ডিসেম্বর মাসের 10 তারিখে আমাকে ভারত গৌরব অ্যাওয়ার্ড দেওয়া হলো 2024-এ। আমার বাপেরা, বাস্তবটাই বলে যাচ্ছি, কবর কাউকে ছাড়ে না। শুনে রেখে দিন, শুনে রেখে দিন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব শেষ, চোখ দুটো বন্ধ হওয়ার অপেক্ষায়। এ জীবন শুরু হয়েছে আমাদের। ও লোক বেশি হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ। যাক যাক, প্লিজ অ্যাটেনশন, এদিকে এদিকে বাবা আমার। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়। কত কত কত? এ জীবন শুরু হয়েছে কত? 150 টাকা। এ জীবন শেষ হবে 1500 টাকায়। আরে আমি এই ওয়াজটা করেছি, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়তাম। তো আমাকে ওনার খুব ইচ্ছা যে আমার সামনে বসে ওয়াজ শুনবে। আমি ওনাকে এত পাশে বসানোর চেষ্টা করছি, বলছে না ভাই, আমি আপনার মুখ দেখবো, ওয়াজ শুনবো, ইউটিউবে ওয়াজ শুনি আর সামনাসামনি শুনবো। তা ভালো, আমি বক্তব্য শুরুতেই বলেছি, বন্ধু এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি উনি তখন বলছেন, মারুফ ভাই এ কি করে হলো? আমি প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমার ওয়াইফও প্রফেসর, 4 জন প্রফেসর আমরা। তো মাস গেলে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাইনে দেয় প্রায় 5 লাখ টাকার উপরে। তাই জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এ কি করে হয়? তখন আমি বললাম, অত লোকের সামনে বললাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সর্বপ্রথম যে কাপড়টা পরেছিলেন তার দাম কত? তা বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে তা আবার পারি, অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, এই জীবন শুরু হলো তোর 150 টাকায়, এমন একটা কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর এই জীবন শেষ হবে 1500 টাকায়। যেদিন মারা যাবে সেদিন যত কোটিপতি হন না কেন, ওই কাপড়টার দাম খুব মেরে কেটে ভালো কাপড় দিলে 1500 টাকা। ঠিক না বেঠিক?
আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ ব্রেন সব দিয়ে এই পৃথিবীতে করেছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু, ওই গীতার সারাংশ ঢুকে গেছে। গীতার সারাংশ ঢুকে গেছে। গীতার সারাংশটা কি? আপনারা শ্রীমতী ভগবত গীতা পড়েছেন, গীতা জানেন, আমি নিজে পড়েছি বাবু, জানি। গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? প্রেমিকা ফোন করে না কাঞ্চো? বোকা ছেলে, প্রেমিকা ফোন তোলে না, তাই গলায় দড়ি দিচ্ছে। দূর বোকা ছেলে। ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। ভালোবাসা আর ভালো লাগা দুটো পার্থক্য আছে। চলুন। বইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, কাঞ্চো। ব্যবসায় লস হয়ে গেছে, কাঞ্চো। ছেলে মরে গেছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, কাঞ্চো। কি হারিয়েছে কাঞ্চো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেঠিক আমার বাপেরা?